নমস্কার। আজ আমি আপনাদের সকলকে আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এক ছোট গল্পের সম্পর্কে বলবো। সেই ছোট গল্পটির নাম হলো গুপ্তধন। তো শুরু করা যাক। এক গ্রামে একটি ছেলে ছিল, যার নাম মৃত্যুঞ্জয়। আর সেদিন ছিল অমাবস্যার রাত। সে তার বাড়ির কালী মন্দিরে পুজো করতে বসেছিল। পুজো শেষ হওয়ার পর সে কালী মূর্তির আসনের নিচ থেকে একটি কাঁঠালের বাক্স বের করল। কিন্তু যখন সে বাক্সটি বের করে সেটা খুলল, সে বাক্সটি খালি পেল। তখন তার জন্য চিন্তিত দেখা গেল। তখন সে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিচ্ছু পেল না। সেই সময় হঠাৎ করে এক সন্ন্যাসী তার সামনে আসলো এবং বলল যে সে যা হারিয়েছে তা তার ভালোর জন্যই হয়েছে, সে যেন সেটা নিয়ে শোক না করে। তার কথা শুনে মৃত্যুঞ্জয় ভাবল, সেই সন্ন্যাসীটি এত কিছু বলেছে, তার মানে সন্ন্যাসীটি সব কিছু জানে যে তার বাক্সের জিনিসটি কোথায় গেছে বা কে নিয়েছে। কিন্তু সন্ন্যাসীটি কিছুই বলেনি। তাই সে সমস্ত দিন সন্ন্যাসীর সেবা যত্ন করতে লাগলো। কিন্তু পরদিন সকালে উঠে সে আর সন্ন্যাসীকে দেখতে পেল না। কিন্তু আসলে সেই বাক্সে এমন কি ছিল তোমরা কি জানো? সেই বাক্সে আসলে এক কাগজ ছিল, যেটাতে একটি ছড়া লেখা ছিল। সেই ছড়াটি হলো, পায়ে ধরে সাধা, রা নাহিদে রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানি। আর সে যখন সন্ন্যাসীকে আর দেখতে পেল না, তখন সে সন্ন্যাসীর সন্ধানে বেরিয়ে পড়ল। আর খুঁজতে খুঁজতে প্রায় 1 বছর পার হয়ে গেল। তখন সে এক গ্রামে গিয়ে পৌঁছল, যার নাম হলো ধারাগোল। সে তখন সেইখানে এক গভীর জঙ্গল দেখল। তখন মৃত্যুঞ্জয় জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে জঙ্গলের মধ্যে এক ভাঙা মন্দির দেখতে পেল। সেইখানে যাওয়ার পর সেই সন্ন্যাসীকে দেখতে পেল। তখন সে সন্ন্যাসীর পিছু করতে করতে সে জানতে পারল যে সেই সন্ন্যাসীটি তার পিতামহের ভ্রাতা শঙ্কর ছিল। তারপর সন্ন্যাসী মৃত্যুঞ্জয়কে এক গভীর ঘরে নিয়ে গেল, যেখানে অনেক ধন সম্পদ ছিল। সেই সব দেখে মৃত্যুঞ্জয় খুশিতে পাগল হয়ে গেল। সে সেই সব সোনা নিচে পেতে তার ওপর শুয়ে পড়ত, আবার কখনো সেইগুলো দাঁত দিয়ে কামড়াতো ইত্যাদি। কিন্তু হঠাৎ একদিন তার মনে হলো যে এই ধন সম্পদ তার প্রয়োজন নেই। সে এখন শুধু তার পরিবার, বাড়ি, মন্দির ইত্যাদি চায়। তার সেই সব কিছু খুব মনে হচ্ছিল এবং দুঃখিত হচ্ছিল। তাই তখন সে সন্ন্যাসীকে ডাক দিল আর বলল যে তার এই সব ধন সম্পদ কিছুই লাগে না, আর সে এখন এই জায়গা থেকে বের হতে চায়। তাই সন্ন্যাসী তাকে এই জায়গা থেকে বের করে তাকে ঘরে পাঠিয়ে দিল। কিন্তু তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি কেন লিখেছেন? কারণ তিনি আমাদের সকলকে শিক্ষা দিতে চেয়েছিলেন
যে নিজের কাছে যে ধন আছে সেই সব ধন ছেড়ে বাইরের ধনের পিছু করতে নেই। আর আমাদের কাছে যে ধন আছে সেইগুলো পৃথিবীর সব ধন থেকে সবচেয়ে মূল্যবান। আর আমাদের কাছে যে ধন আছে সেগুলো তোমরা কি জানো কী কী? সেইগুলো হলো আমাদের পরিবার, বাড়ি, গাছপালা ইত্যাদি। ধন্যবাদ। আপনাদের যদি এই গল্পটি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসি তাহলে আজকের জন্য।